আমি তখন এমটি সেকশনে আমার পোস্টিং ছিল। তা আমার এমটি হাবিলদার সাদরুল উস্তাদকে ওনার জেলখানাতে প্রেরণ করে। তখন আমাকে ওনার বিরুদ্ধে সাক্ষী দিতে বলে, আমি ওনার পক্ষে সাক্ষী দিই। সেই জন্য আমরা দুইজন আমাদের তাকে বাধ্যতামূলক জেলখানা থেকে নিয়ে এসে অবসরে দেয় আমাকে আর আমার সহকর্মী মঞ্জুরুল্লাহ ইসলাম, ওনাকে জেলখানাতে প্রেরণ করে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আমাকে সশ্রম কারাদণ্ড দেয়। আমি কোনো দোষী না। আমি জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি 3টা কোম্পানিতে চাকরি করছি, সেখানে আমি চাকরি করতে পারি নাই। কেমিকো ফার্মাসিউটিক্যালে চাকরি করতে পারি নাই। আমি এই বিডিআর এর দায়ে আমাকে চাকরি করছে। আমি তারপরে আমি দেশের বাহিরে যাই, সৌদি আরবে, এবং কি এই আওয়ামী লীগের সদস্য দিয়ে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। আমি একদম মাটির সাথে মিশে গেছি। আমি আমার ন্যায্য অধিকার আমি ফিরে চাই। আমি আপনাদের কাছে আমার এই দুঃখের কথা আমি বলাগান্তে বলতে পারছি না। আমার চাকরি এবং আমার সকল বিডিআর ভাইদের যারা নির্দোষ, তাদের সবার চাকরি ফিরে দেওয়ার জন্য আমি এই সবার কাছে আমি আহ্বান করছি। এবং আমার যে ক্ষতি আমার ফ্যামিলিগত হয়েছে, কেউ এটা পূরণ করে দিতে পারবে না। আমি প্রধান উপদেষ্টা এবং আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন করছি যে আমার এই সাধারণ নিরহ বিডিআর যারা আছে, তাদের যে চাকরিচ্যুত হয়েছে, তাদের প্রত্যেকটি সদস্য ধ্বংস হয়ে গেছে। আমার মতো সবাইকে আপনারা কুমার দৃষ্টিতে দেখে তাদের চাকরিটা পুনরায় পুনর্বহাল করবেন, আমার এই দাবি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম।